এজেন্সি বেশি করে করুক, কারণ পরে আলটিমেটলি আইনে দেখবেন কিচ্ছু নেই, জিরো। আমি সব শুনে নিয়েছি, কিচ্ছু নেই, মনে রাখবেন, নাথিং ইজ দেয়ার। শুরু থেকেই অনুব্রত মণ্ডলের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েও অবস্থান বদলাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? দলনেত্রীর মন্তব্যে ফের জোরালো হলো সেই জল্পনা। নিয়োগ দুর্নীতির মামলায় 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটো ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ প্রায় 50 কোটি টাকার নোটের পাহাড়, সেই সঙ্গে আরো কয়েক কোটি টাকার গয়না। তারপর পার্থ চট্টোপাধ্যায় নাম না করে ইনি ইঙ্গিতপূর্ণ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিক। সত্যিটা যদি কেউ দোষী প্রমাণিত হয় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড। এরপর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে প্রথমবার তৃণমূল নেত্রীর মুখে প্রাক্তন মহাসচিবের নাম শোনা যায়। 21শে জুলাই হলো 21 তারিখ, আর 22 তারিখ মধ্যরাতে পার্থদের বাড়ি গিয়ে হাজির হলো। তুমি আগেও করতে পারতে। আর বৃহস্পতিবার এই নিয়ে আরো তাৎপর্যপূর্ণ বার্তা শোনা গেল তার মুখে। এত টাকা পাওয়া গেল, এখনো পর্যন্ত কি প্রমাণ হয়েছে? প্রমাণ হয়েছে? আমরা তো আইনে বিশ্বাস করি। কত ধানে কত চাল, লোডশেডিং বাবু আপনাকেও দেখাবো। আপনি কি ভাবেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জোরে আপনি রাজনীতি করবেন? এই যে দুর্নীতিতন্ত্রের যে ভিতটা আছে সেটা নড়ে গেছে, এই জন্য তিনি এখন নানান রকমের এসব কথা বলছেন, কিন্তু ওই ভোকাল টনিক দিয়ে কোনো কাজ হচ্ছে না। প্রথমে রক্ষণাত্মক হলেও পরবর্তী সময় ধীরে ধীরে আক্রমণাত্মক। দুর্নীতি ইস্যুর মোকাবিলায় কি এই কৌশলে নিতে চাইছে তৃণমূল? আশাবুল হোসেন, রুমা পাল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দিদি বলেছে ভালো করে থাকতে, তাই জন্য ভালো মতো রয়েছি। দিদি বলেছে বদলা নয় বদল চাই, তাই এখনো শান্ত রয়েছি। কিন্তু যদি কখনো কোনোদিন কোন বিজেপির লোক যদি বলে হাত ভেঙে দেব, হাত কুড়িয়ে দেব, আমরাও বলে যাচ্ছি, আমরাও লড়াই করা লোক, তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা তোমার হাত ভাঙার আগে হাত যখন তুলবে সেই হাত কিন্তু গুড়িয়ে দেখার ক্ষমতা আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা। আমার কর্মীর গায়ে যদি হাত পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমিও লড়ে নেব, আমি ছাড়বো না। না, আমরা ভাঙা ভাঙি গুণানোর মধ্যে নেই। আমাদের না এর প্রবৃত্তি আছে না ইচ্ছা আছে। আমাদের কাছে রাজনীতির জন্য রাজনীতির ভাষা আছে, এগুলো রাজনীতির ভাষা নয়। কল্যাণের ভাষায় বলেছে, আমি তো ওই সব ভাষাগুলো বলতে পারি না বলে আমার জিভ লক করে। কিসে জিভ লক? জিভ লক কাকে বলে? এক আমি দেখেছি কিছু কুকুরের জিভ লক করে, আর বাকিটা আমাদের ছোটবেলায় মা বাবারা বলতো যদি লোভ দেখায় কেউ তখন নোলা ঝরে। তো মমতা যে খুব একটা ভোজন রসিক তো নন, কিন্তু এখন বুঝলাম টাকার পাহাড় থেকে তার জিভ লক করছে। কল্যাণের বক্তব্য শুনলাম, কল্যাণের বক্তৃতা আমাকে কিছুটা আগের কথা মনে করিয়ে দিল। নানা কাজে ব্যস্ত থাকে, ভুলে যাই। শোভনদা, সৌগতদা, সাধনদা, ববিরা আগে বলেছে, আর অভিষেক তো চনমনে বলেই, ওই ডেয়ার ডেভিল আছে একটু, ও বলেই। সুতরাং ভালোই লাগে শুনতে। কল্যাণের কথা শুনে আমার মনে পড়ছিল, আমি রাস্তা দিয়ে যাচ্ছি জনসংযোগ করতে করতে, একজন বয়স্ক লোক এগিয়ে এলেন, আমি তাকে চিনি না। আমার মাথায় হাত দিয়ে বললেন, মা, মৃত্যুর আগে দেখতে পাবো তো সিপিএমটা যাচ্ছে? এরকম অনেক ঘটনা।